Hello everybody, how are you? Expect Almighty Allah that all of you are well in situation. I'm also well. I'm Abdul Awal, the pioneer of YouTube channel. The name of my channel is War. Spelling of War is OAR. বরাবরের মতো আমি আজকে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছি অনলাইন ক্লাসের জন্য। আমরা হচ্ছে যে বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন রকম ক্লাস নিয়ে থাকি, বেসিক গ্রামার, ইংলিশ গ্রামার, ট্রান্সলেশন, স্পোকেন ইত্যাদির উপর। আজকে আমাদের যেটা আলোচনার টপিক সেটা হচ্ছে একটা মোরাল স্টোরি নিয়ে। মোরাল স্টোরির নাম হচ্ছে ফ্যাস্টি ক্রো। এই মোরাল স্টোরিগুলো দিয়ে ছেলে মেয়েদেরকে যে বিষয় সম্পর্কে অবহিত করা হয় সেটা হচ্ছে যে কোনো সিচুয়েশনে যাতে তারা সিদ্ধান্ত নিতে পারে এবং যাতে তারা হতাশ না হয়, নিরাশ না হয়। আজকের আলোচনার টপিকটাই হচ্ছে এই থ্রাস্টি ক্রো গল্পটার মধ্যে দিয়ে। তো থ্রাস্টি ক্রো সম্পর্কে বইয়েতেও অনেক বইয়ে এই স্টোরিটা দেওয়া আছে। আমি আজকে জাস্ট এই স্টোরিটা বাংলায় বলবো। বাংলায় বলার পরে সেই শব্দগুলো পড়ার মধ্যে থেকে যে দুর্বোধ্য যে বাংলা ওয়ার্ড মিনিং গুলো আছে, এই ইংলিশ শব্দগুলো যে বাংলা ওয়ার্ড মিনিং আছে সেটা আমি বোর্ডে তোমাদের সুবিধার জন্য এটা আমি এখানে লিখে দিয়েছি, যাতে তোমরা ওয়ার্ড মিনিং দেখে পড়ে তোমরা হচ্ছে গল্পটা হচ্ছে যে আত্মস্থ করতে পারো, আয়ত্তে করতে পারো। তো এই স্টোরিগুলো লিখতে বলা হয়, যে কোনো একটা স্টোরি লেখার পরে এটার মোরালিটি কি, মানে বেসিক, এবং এটার টাইটেল কি হবে, এরকম এই জিনিসটা আমরা একটা আইএলসে পড়েছিলাম, যে কোনো একটা গল্প পড়ে সেটা হচ্ছে টাইটেল দেওয়া। তো আমরা অনেক বড় হয়ে পড়েছি, অনার্সে বা মাস্টার্সে গিয়ে আইএলসে গিয়ে পড়েছি। এখন তোমাদের এখনই এই সমস্ত হচ্ছে বিষয় দিয়ে দিচ্ছি যাতে তোমাদের ক্রিয়েটিভিটি বাড়বে। তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যেখানে গল্পের নাম লেখা আছে স্টোরি অফ আ ফ্যাস্টি ক্রো। আর ওই স্টোরিতে যে সমস্ত হার্ড আর ইংলিশ ওয়ার্ডগুলো আছে তার বাংলা শব্দগুলো আমি এখানে বোর্ডে লিখে দিয়েছি যাতে তোমরা হচ্ছে ভালো করে করতে পারো। এখন গল্পটা হচ্ছে এরকম যে আমরা যে কোনো যখন গল্প বলি তখন সেই গল্পটা একটা শুরু থাকে। তো ফ্যাস্টি ক্রো এটা নাম দেওয়া হলো। এখন ঘটনা হচ্ছে যে কেমন সিচুয়েশন থাকে গল্পটা। তো গল্পটা আমি বাংলাতে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে একটা সামার সিজন মানেই হচ্ছে যে খুবই তাপদাহ থাকে, এনভায়রনমেন্ট অনেক বেশি হট থাকে, উত্তপ্ত থাকে। এই উত্তপ্ততার মধ্যে প্রত্যেকটা প্রাণীর পানির পিপাসা লাগে এবং পানির খুব প্রয়োজন হয়, কারণ বডি দিয়ে সোয়েটিং হয়, ঘাম হয়, আর অন্যান্য প্রাণীদেরও হচ্ছে যে পানির প্রয়োজন হয়। তো এর একটা কাক পানির জন্য এদিক থেকে ওই দিক অনেক বেশি ছোটাছুটি করছে, কিন্তু কোথাও সে পানি পাচ্ছে না। সে খুবই তৃষ্ণার্ত, থার্স্টি, কিন্তু পানি পাওয়ার জন্য ওড়াওড়ি করছে, কিন্তু পানি পাচ্ছে না। আমরা মানুষরা হলে কি হতাম, যে একটুতে আমরা হোপলেস হয়ে যেতাম অথবা হতাশ হয়ে যেতাম, যে আমি পানি পাচ্ছি না, তাহলে মানে আমি কি পানি পাবো না, তাহলে কি আমি মরে যাবো। বাট কাক কিন্তু এটা করেনি। ইট নেভার লস্ট ইটস হোপ। সে কখনোই তার হতাশা বা নিরাশ হয়নি। সে কিন্তু খুঁজতে গেছে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলো একটু দূরে একটা জায়গায় যে একটা জার আছে বা একটা পিচার আছে। পিচার মানেও জার মানেও তার, যেটা হচ্ছে একটা পাত্র। সে চট করে সে ওই পাত্রটার উড়ে গিয়ে সে পাত্রটার উপরে বসে দেখলো যে জারের মধ্যে খুব কিঞ্চিত পরিমাণ পানি আছে। এখন তার তো পানির প্রয়োজন, আর তার যে বডি বা তার যে বডির লেন্থ, তাতে করে তার ঠোঁটের যে দৈর্ঘ্য, তাতে করে বেগ, ঠোঁটের ইংরেজিটা হচ্ছে বেগ, এই ঠোঁটের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা দিয়ে সে পানিটা হচ্ছে যে তার নাগালের মধ্যে পাবে, নাগালের বাইরে আছে। হঠাৎ করে তখন সে ভাবলো, সে ওই যে আগেই বলেছে সে যে কখনোই সে হার্ট লস করে না, হতাশ হয়নি। তার মানে সে চিন্তা করলো পানি আছে, আমাকে খেতে হবে, তাহলে কি করা যায়। তখন আরেকটু আশেপাশে গিয়ে দেখে যে পিচার বা জারের আশেপাশে হচ্ছে অনেকগুলো ফেবলস বা নুড়ি বা ছোট ছোট পাথর আছে। এই পাথরগুলোকে কি করলো, তার মাথায় বুদ্ধি আসলো যে আমি যদি এই পাথরগুলোকে একটা একটা করে জারের মধ্যে ফেলে দিই তাহলে কি হবে, একটা সময় পানির উচ্চতা বেড়ে যাবে, এবং সে তাই করলো। তারপরে সে আস্তে আস্তে একটা একটা করে হচ্ছে যে পাথর সে ফেলতে লাগলো। ফেলার পরে হচ্ছে যে আলটিমেটলি পানির উচ্চতা যখন বেড়ে গেল, পানির উচ্চতা বেড়ে এক পর্যায়ে হচ্ছে রেজ অ্যাট দ্য ব্রিম অফ দ্য জার, মানে একদম পাত্রের কিনারে চলে আসে। ফলে পানি তার নাগালের ভিতরে চলে আসলো, এবং নাগালের ভিতরে যখন আসলো
তখন সে এটা কি করলো, পানিটা পান করে উইথ দ্য হার্ট কন্টেন্ট, মানে তৃপ্তি সহকারে সে ফ্রি হয়ে সে উড়ে চলে গেল। এটা হচ্ছে গল্প। তো এই গল্পটা থেকে মোরালিটিটা যেটা বলছে যে কাক একটা বিপদে পড়েছিল, যে কোনোভাবেই সে হচ্ছে যে পানি একটু পেয়েছিল, সে পানিটা পান করে সে তৃপ্তি সহকারে চলে গেল। এটার মোরালিটিটা হচ্ছে এরকম যে আমরা মানুষরা যে কোনো বিপদে পড়ি না কেন, আমাদের হার্ট লস করা যাবে না, নিরাশ হওয়া যাবে না। আমরা চেষ্টা করতে থাকবো সাধ্যমতো। অ্যাট দ্য সার্টেন টাইম দেখা গেল যে একটা সমাধান আমরা পেয়ে গেছি। এই সমাধান যখন পেয়ে যাব তখন আমরা আনন্দের সাথে আবার ওই সিচুয়েশনটাকে ডিল করে আনন্দের সাথে আমরা বাঁচতে পারবো। এই গল্পটা থেকে যেটা মোরাল লাইন স্টুডেন্টদেরকে শেখানো হয় সেটা হচ্ছে যে where there is a will there is a way, অর্থাৎ বাংলা হচ্ছে যে যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়। এখন কি পারবো আমি আর কি পারবো না এটা ডিপেন্ড করে আমার ইচ্ছার উপর। পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটা সমাধানযোগ্য নয়, যেটা সমাধানযোগ্য নয় সেটা সুপার ন্যাচারালিজম বিষয়। বাট এভরিথিং ইজ সলভেবল ফর দ্য হিউম্যান বিইং, জাস্ট তাকে খালি মন থেকে চেষ্টা করতে হবে। আজকে এখন পর্যন্তই ছিল। অন্য কোনো সময়, অন্য কোনো দিন আর অন্য কোনো টপিক নিয়ে আবারও এখানে আউট টক টু ইউ। সো till then you will be at pause. অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো সময় আবারও তোমাদের সামনে কথা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। দ্যাট মিনস ইফ আই সে ইট ইন ইংলিশ, স্টে গুড, কিপ গুড। আল্লাহ হাফেজ।